কাঁচা আম সাথে ভাজা মরিচের গুঁড়া আর লবণ একসাথে টসো টসো করে এইভাবে মাখায়া খাইতে উফ যা মজা না। নে খা খা খা, তোদের তো জিব্বা তস হইতেছে না, খা খা। ওয়াও, দারুণ দারুণ। কাঁচা আম সাথে ঝাল লবণ। কারো জিভে পানি আসলে আমি কিন্তু দায়ী না। ইয়ামি। মজাই মজা। সত্যি সত্যি এরকম মজার আম খাইতে কি যে বালা লাগে। ঝাল লবণ দিয়া চপা চপা করে মাখায়া ফুদা ফুদি কি আর ফলের রাজা আম হইছে। আম আমার কাছে সবচেয়ে 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 ভালো লাগে। এমন আম খাইতে ইচ্ছা করতেছিল লেগে যে রাত কইরাই ফুলাফান চাউল ফল লইয়া আম খাইতে বয়া পড়ছি। আর অনেক সময় দেখা যায় কি চুক্কা খাইতে ভীষণ মজা লাগে। তো আর এই করাচ্চা টাইপের যে আমডি এইডি খাইতে যে কি ভালো লাগে এটা কি কইতাম, টক কিন্তু তারপরেও খাইতে অনেক মজা অনেক মজা। তাই আমার ফুলাফানও হেরাও বিরাট পছন্দ করে। রাত বাজে 9টা আর ওখান আমরা আম খাওয়ানোর লেগে একেবারে মানে কি শুরু করতাম, মানে আম পার্টি দেওয়া শুরু করেছি। আমময় পার্টি আর আমময় জীবন শুরু হয়ে গেছে। আর এই যে লবণটা এটা তো ওই যে একটু শুকনা মরিচ টাইল্লা গুঁড়া করে রাখছিলাম, ওইটাই এখন আমরা এই যে কোনো লবণের সাথে মিশাই, এটার একটা সুন্দর গন্ধ গন্ধ হয়। আর কি যে ঝাল, আর এই ঝালে লবণে টকে একদম এত সুন্দর মানে বন্ডিংটা হয়েছে এটার, যেটা খালি খাইতে ইচ্ছে করতেছে খাইতে ইচ্ছে করতেছে খাইতে ইচ্ছে করতেছে। তো যাই হোক, কার এরকম করে রাত বিরাতে আম খাইতে ইচ্ছা করে সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর আমার পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, ময়মনসিংহের আপার ভিডিওটা এনে শেষ করলাম। টাটা, বাই বাই।